সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ ফসিলুর রহমান, সিনিয়র শিক্ষক, বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর 2.1 প্রশ্নমালা থেকে সেট ফাংশনের 7 নম্বর থেকে 7 এবং 8 নম্বর প্রশ্নের উত্তর দেখাবো। যদি সময় হয় তাহলে এরপরে আরো দেখাবো। তো এখন 7 নম্বর থেকে 7 নম্বর প্রশ্নটি হচ্ছে ক, খ এবং গ 3 স্তরে বিভক্ত। ক স্তরে আছে x - 1, y - 2 সমান y - 2, 2x + 1। এখানে এক একটা ক্রমজোড়, এই ক্রমজোড়ের সমান। এতে বোঝায় যে প্রথম পক্ষে কমার আগের রাশি দ্বিতীয় পক্ষে কমার আগের রাশির সমান, এবং প্রথম পক্ষের কমার পরের রাশি দ্বিতীয় পক্ষের কমার পরের রাশির সমান। তাইলে আমরা সেই অনুসারে ক নম্বরের সমাধানটি করি। ক নম্বরে তাহলে এখানে আমরা কি পাই? x - 1 সমান y - 2, অর্থাৎ যে প্রথম পক্ষের প্রথম রাশি দ্বিতীয় পক্ষের প্রথম রাশির সমান। তাহলে এখানে আমরা একটু পক্ষান্তর করে নেই। x সমান y - 2 + 1 বা x সমান y - 1, x = y - 1 একটা সমীকরণ আকারে রেখে দিলাম। আবার প্রথম পক্ষের দ্বিতীয় রাশি দ্বিতীয় পক্ষের দ্বিতীয় রাশির সমান, সেই অনুসারে y + 2 সমান 2x + 1। এটারে 2 নম্বর সমীকরণ দিলাম। এবার 1 নং সমীকরণ থেকে x সমান y - 1 2 নং সমীকরণে বসে। 1 নং হইতে x সমান y - 1 2 নঙে বসি। 2 নঙে বসি, তাহলে কি পাবো? x + 2 সমান 2 × y - 1 + 1। এবার বা গুণ করে দেব। y + 2 সমান 2y - 2 + 1। এই 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরের অংশকে উভয় অংশকে গুণ করলাম, তাহলে 2y - 2 আর এই +1 রয়ে গেল। বা y - 2y ইকুয়াল টু, এখানে বিয়োগ করে দেই, -1 থাকবে আর এই 2 এই পাশে যায় -2 হবে, পক্ষান্তর করলাম। বা -y সমান -3, মাইনাস দিয়ে উভয়কে গুণ করে দেই, তাহলে y = 3। এবার y এর মান 1 নঙে বসি। y এর মান 1 নং এ বসি, তাহলে x 3 - 1, x সমান 3 - 1 সমান 2। তাহলে নির্ণয় x সমান 2, y সমান 3। সুতরাং নির্ণয় x সমান 2, y সমান 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটি আরেকবার দেখাবো। ক নম্বরে আছে x - 1, y + 2 সমান y - 2, 2x + 1 হলে x এবং y এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু এটা একটা ক্রমজোড়, তাহলে এই ক্রমজোড়ের কমার আগের রাশি দ্বিতীয় পক্ষের কমার আগের রাশির সমান, প্রথম পক্ষের কমার আগের রাশি দ্বিতীয় পক্ষের কমার আগের রাশির সমান,
প্রথম পক্ষের কমার দ্বিতীয় রাশি কমার দ্বিতীয় রাশি কমার পরের অংশ দ্বিতীয় পক্ষের কমার পরের অংশের সমান। তাইলে x মাইনাস ওয়ান সমান y মাইনাস টু, x মাইনাস ওয়ান সমান y মাইনাস টু, বা x সমান সমান ওয়ান ওই পাশে নিয়ে গেলাম, ডাইন পাশে নিয়ে গেলাম, তাহলে মাইনাস ওয়ান ডাইন পাশে গিয়ে প্লাস ওয়ান হইল, বা x সমান সমান y জায়গায় y রয়ে গেল, আর মাইনাস টু প্লাস ওয়ান বিয়োগের যোগ, যেহেতু বিন্দু চিহ্ন তাহলে বিয়োগ হবে, তাহলে মাইনাস ওয়ান হবে। তাহলে x এর মান পাইলাম আমরা y মাইনাস ওয়ান, এটা একটা সমীকরণ আকারে রাখলাম, সমীকরণ ওয়ান। এবার দ্বিতীয় অংশ y প্লাস টু সমান 2x প্লাস ওয়ান, এই অংশকে আবার পক্ষান্তর করলাম আমরা, না এটা এখানে নাম্বার দিয়ে রাখলাম। দ্বিতীয় সমীকরণ, সমীকরণ নাম্বার 2, এই দ্বিতীয় সমীকরণে 1 নং সমীকরণ হইতে x সমান y মাইনাস ওয়ান 2 নং সমীকরণে বসাই, তাহলে y প্লাস টু থাকবে, আর 2 থাকবে, x এর পরিবর্তে y মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান থাকবে। যেহেতু x এর মান y মাইনাস ওয়ান, সেহেতু x এর মানটা একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকবে, আর 2 থাকবে তার সাথে গুণ আকারে, আর প্লাস ওয়ান ভিন্ন থাকবে। এবার y প্লাস টু রাখলাম, আর এখানে 2 দ্বারা ব্র্যাকেটের ভিতরের অংশকে গুণ করে দিলাম, তাহলে 2y মাইনাস টু, 2y মাইনাস টু, আর প্লাস ওয়ান রয়ে গেল। এবার y আর 2 অর্থাৎ y যুক্ত রাশিগুলো সব বাম পাশে নিয়ে আসি পক্ষান্তর করিয়া, আর ধ্রুবপদ গুলাকে পক্ষান্তর করিয়া সব ডান পাশে নিয়ে আসি। সেক্ষেত্রে একটু যোগ বিয়োগ করে নিলাম, মাইনাস টু থেকে প্লাস ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকবে, আর প্লাস টু সমান সমান ফারিয়া ডান পাশে গেলে এই জন্য প্লাস টু মাইনাস টু হয়ে গেল। এবার y এবং মাইনাস টু ওয়াই বিয়োগ করবো, তাহলে কি থাকলো, বিয়োগ করলে মাইনাস ওয়ান থাকলো, মাইনাস ওয়াই থাকলো, মাইনাস ওয়াই, ওয়াই প্লাস একটা মাইনাস দুইটা, দুইটা থেকে একটা গেলে আরেকটা থাকবে, বড়টার চিহ্ন মাইনাস থাকবে, সমান মাইনাস ওয়ান মাইনাস টু সমান মাইনাস থ্রি। উপপক্ষ থেকে মাইনাস বর্জন করি, তাহলে ওয়াই সমান 3। এবার ওয়াই এর মান 1 নঙে বসিয়ে, তাহলে x সমান ওয়াই এর মান 3 আর মাইনাস 1 বিয়োগ করলে 2, তাহলে x এর মান পেলাম 2। নির্ণয় x ইকুয়াল টু 2, y ইকুয়াল টু 3। ক নম্বরের সমাধান হয়ে গেল। এবার আমরা মুছে নেই, এরপর খ নাম্বার করব। খ নম্বরে আছে ax মাইনাস cy কমা a স্কয়ার মাইনাস c স্কয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সমান সমান, আবার ফার্স্ট ব্র্যাকেট শুরু 0 কমা ax ay মাইনাস cx ফার্স্ট ব্র্যাকেট শেষ। হলে xy কত, অর্থাৎ x এর মান এবং y এর মান নির্ণয় করতে হবে। তো আমরা আগের প্রশ্নের মতোই, যে এখানে বাম পক্ষ একটা ক্রমজোড়, ডান পক্ষ একটা ক্রমজোড়, এই ক্ষেত্রে বাম পক্ষের কমার আগের রাশি ডান পক্ষের কমার আগের রাশির সমান, বাম পক্ষের কমার পরের রাশি ডান পক্ষের কমার পরের রাশির সমান। সেক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ আকারে লিখতে পারি। এরপর দুইটা সমীকরণ থেকে সমাধান করলে আমরা চলক x এবং y এর মান নির্ণয় করতে পারবো। তো প্রথমে নেই যে ax মাইনাস cy সমান খ নম্বর থেকে, আমরা খ নম্বর করতেছি, সমান 0 বা একটু পক্ষান্তর করে নিই এটা থেকে, ax সমান cy মাইনাস আছে, ডান পাশে গেলে প্লাস হবে, আর শূন্য আর থাকবে না, এখানে কিছু নাই এই জন্য শূন্য আছে। যখন cy ডান পক্ষে গেল তখন সেখানে শূন্য নাই, cy আছে, বা x সমান cy বাই a। আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় সমীকরণে ay মাইনাস cx ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, এটা 2 নম্বর। 1 নং হইতে x ইকুয়াল টু cy বাই a, 2 নঙে বসিয়ে পাই, তাহলে x এর মান, তাহলে a y মাইনাস c
সি ইন্টু এক্স এর মান হচ্ছে সি ওয়াই বাই এ সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এ ওয়াই মাইনাস সি দ্বারা উপরের রাশিকে গুণ হবে, তাহলে হবে সি স্কোয়ার ওয়াই, আর নিচে এ থাকবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার বাম পক্ষে লসাগু করতে পারি, লসাগু হবে এ, তাইলে এ লসাগু করলাম, তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আচ্ছা, আমরা এই ভাষা আসবো, একটু মুছে নেই আগের অংশ থেকে। এক্স এর মানটা আমরা উপরে লিখে রাখি। এক্স এর যে মান পাইলাম সেটা হলো সি ওয়াই বাই এ। এক নম্বর সমীকরণ, এটা থাকলে এখানে আমরা এখানে অঙ্ক করবো, এই জন্য এখান থেকে মুছে দিই। তাহলে এখন কি হবে, আমরা আর গুণন করে নিতে পারি। তাহলে এ স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বা ওয়াই কমন যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। উভপক্ষকে আমরা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করতে পারি। উভপক্ষকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকবে ওয়াই সমান এ। এবার ওয়াই এর মান এক নঙে বসি, ওয়াই এর মান এক নঙে বসিয়ে, তাহলে এক্স সি ওয়াই মান এ, আর নিচে থাকবে এ, কাটাকাটি গেল সমান সি। তাহলে মান হয়ে গেল নির্ণেয় এক্স ওয়াই। এক্স পাইলাম সি, ওয়াই পাইলাম এ। হয়ে গেল। আমি আরেকবার একটু দেখাবো। আমরা প্রথমে ax মাইনাস cy সমান 0 সমীকরণ থেকে x এর মান নির্ণয় করে নিলাম, cy বাই a পক্ষান্তর করে নির্ণয় করছি। সেই অংশটা মুছে ফেললাম জায়গার স্বল্পতার কারণে। আচ্ছা, তাহলে আমরা 2 নম্বর সমীকরণ নিলাম যে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান ay মাইনাস cx। সেই ক্ষেত্রে আমরা ay মাইনাস cx আগে লিখলাম, a স্কয়ার মাইনাস c স্কয়ার পরে লিখলাম, যেহেতু এটা ধ্রুব রাশি এজন্য এটা পরে লিখছি। এবার x এর মান 1 নং হইতে x এর মান 2 নং এ বসি, তাহলে ay মাইনাস c ইনটু x এর মান cy বাই a সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার লসাগু করছি, লসাগু করিয়া প্রথমে গুণ করলাম, c গুণ করলে উপরে সংখ্যা দুইটাই, তাহলে c স্কয়ার y আর নিচে a থাকবে সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। আর এবার এই দুইটা রাশি লসাগু করছি, লসাগু হলো a, তাহলে a দ্বারা এটার নিচে কোনো সংখ্যা নেই, 1 আছে, 1 দ্বারা এটা ভাগ করলে a দ্বারা গুণ করলে a স্কয়ার y, a স্কয়ার মাইনাস a দিয়ে ভাগ করলে a 1 থাকবে, 1 দিয়ে গুণ করলে c স্কয়ার y সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার আবার এখানে চলে আসলাম, তাহলে a স্কয়ার y মাইনাস c স্কয়ার y সমান কোনা কোনা আর গুণ করলাম, তাহলে a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এবার এখানে y কমন নিলাম, তাহলে a স্কয়ার মাইনাস c স্কয়ার সমান a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এখন উভয়পক্ষকে a স্কয়ার মাইনাস c স্কয়ার দ্বারা ভাগ করে দিলাম, তাহলে থাকলো y সমান a। এবার y এর মান 1 নং এ বসি, y এর মান পাইলাম a, 1 নং বসিয়ে দিলে c ইনটু a বাই a, x ইকুয়াল টু c ইনটু a বাই a, a কাটাকাটি গেল উপরে নিচে থাকলো শুধু c, তাহলে নির্ণয় x y সমান c a হয়ে গেল খ নম্বর। এবার গ নাম্বার কোন নাম্বার? খ নম্বর মুছে ফেলি। গ নম্বরে আছে যে 6x মাইনাস y কমা 13 ইকুয়াল 1 কমা
3x প্লাস 2y। এবার আগের মতোই কমার আগের রাশি সমান, কমার পরের রাশি সমান। সেই ক্ষেত্রে আমরা দুইটা সমীকরণ পাইতেছি, একটা হলো 6x মাইনাস y সমান 1, আর একটা পাইলাম 3x প্লাস 2y সমান 30। এটা দিলাম 1 নম্বর, এটা দিলাম 2 নম্বর। আমরা এই দুই সমীকরণ থেকে যে কোনো উপায়ে সমাধান করতে পারি। সমাধান করে x এবং y মান নির্ণয় করলে নির্ণয় x y হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা এখানে অগণন পদ্ধতি প্রয়োগ করলে সুন্দর হয়। 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে, 1 নং সমীকরণকে 2 দ্বারা 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করলে আমরা y রাশি অগণন করতে পারি। তাহলে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। তাহলে কি পাওয়া যাবে? 2 দ্বারা গুণ করলে 12, x মাইনাস 2y সমান 2, 12x মাইনাস 2y সমান 2। আর 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা গুণ করলে 3x প্লাস 2y সমান 30। এবার আমরা যেহেতু y রাশির সহগ সমান হয়ে গেছে উভয় সমীকরণে, সেক্ষেত্রে তাদের চিহ্ন ভিন্ন আছে। প্রথম সমীকরণে y চিহ্ন আছে মাইনাস, দ্বিতীয় সমীকরণে y চিহ্ন প্লাস। তাহলে আমরা যোগ করি, যোগ করলে y অপনয়ন হয়ে গেল। তাহলে থাকলো 50x সমান 50। উভয়কে 15 দ্বারা ভাগ করে দেই, তাহলে x ইকুয়াল টু 1। x এর মান হয়ে গেছে। এবার x এর মান যে কোনো একটা সমীকরণে বসাইতে পারি। তাহলে x এর মান আমরা 2 নং সমীকরণে বসাই। x এর মান 2 নংয়ে বসিয়ে পাই। তাহলে 3 into 1 plus 2y equal to 30, বা 3 plus 2y সমান 30, বা 2y 30 minus 3, বা 2y 10। 2 দ্বারা বিভক্তকে বাদ করে দিলে y equal to 5। সুতরাং নির্ণয় x y equal to 1, 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অঙ্কটি আরেকবার একটু দেখাই। অঙ্কটি দুইটা ক্রমজোড় সমান সমান, এর বাম পক্ষে একটা ক্রমজোড়, ডান পক্ষে একটা ক্রমজোড়। তো সেই ক্ষেত্রে কমার আগের রাশি সমান, কমার পরের রাশির সমান। তাহলে আমরা পাই 6x minus 1 y, 6x minus y সমান 1 এবং 3x plus 2y সমান 30। এই দুই সমীকরণ থেকে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করলাম। অপনয়ন পদ্ধতি তোমরা অষ্টম শ্রেণীতে শিখে আসছো, এই জন্য অপনয়ন পদ্ধতির উপরে বিস্তারিত ব্যাখ্যা করলাম না। তাহলে সমাধান করে সেখানে আমরা x এর মান পাইলাম 1, আবার x এর মান 2 নং সমীকরণে বসিয়ে দিলাম। x এর মান 2 নং বসিয়ে, তাহলে 2 নং সমীকরণ আছে 3x প্লাস 2y সমান 30। সেখানে 3 into x এর মান 1 বসিয়ে দিলাম, প্লাস 2y সমান 30। 1 দ্বারা গুণ করলে 3 কে 3, অর্থাৎ 3 থাকবে, আর 2y থাকবে, আর 30 থাকবে। এবার 3 পক্ষান্তর করে নিলাম, নেওয়ার পর সমাধান করছি, সমাধান করে পাইলাম y এর মান 5। তাহলে নির্ণয় সমাধান xy equal to 1, 5 হয়ে গেল। 7 নম্বর। সময় স্বল্পতার জন্য আমি 8 নম্বর করে ছাড়লাম না, পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি 8 নম্বর করব। এরপর সকলের সুস্থতা কামনা করি। এই করোনার সময়ে প্রত্যেকে সুস্থ থাকো, ভালো থাকো। জীবাণুমুক্ত রাখার জন্য সবসময় হাত স্যানিটাইজেশন করে জীবাণুমুক্ত করে রাখবে এবং ঘর থেকে বের হওয়ার সময় সবসময় যে মাস্ক ব্যবহার করবে। সকলের সুস্থতা কামনা করে আমি আমার ক্লাস শেষ করলাম। ধন্যবাদ।